আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। সো আজকের ব্লগ হচ্ছে গিয়ে বরযাত্রার ব্লগ হবে। তো সকাল থেকে স্টার্ট করলাম। মানহা হচ্ছে আজকে এক্সাম দিতে এসেছে। মাইসুর আর মানহা দুজনের এক্সাম চলছে। সো স্কুল থেকেই ব্লগটা মানহা স্টার্ট করে দিল। সো স্কুল থেকে বাসায় আসার পরই দেখি যে খুব বৃষ্টি শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ স্কুল থেকে আসার পর শুরু হলো, কারণ আদারওয়াইজ রাস্তা একদম ভিজে যেতাম। আর আমি এবার ছাতা টাতা কিছুই নিয়ে যাইনি। সো দেখেন মানহার বৃষ্টি বিলাস। অ্যান্ড এই হচ্ছে আলী হায়দারের হাত, ও আমার কোলে, ঠিক আছে। এই যে ও অনেক বৃষ্টি পছন্দ করে, বৃষ্টি সে টাচ করছে। মাশাল্লাহ, সো কিউট। দেন হচ্ছে আমার ফেভারিট ব্রেকফাস্ট, অমলেট উইথ ব্রেড। এটা আমার অনেক বেশি ভালো লাগে। দেন হচ্ছে এক কাপ চাও খেয়ে ফেলেছিলাম। স্কুল থেকে আসার পর হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট করলাম, শাওয়ার নিলাম। এখন এত বেশি টায়ার্ড লাগছে যে কি বলবো। আর এদিকে মানহা হচ্ছে গিয়ে, মানহা কিন্তু বাইরে ঘুম না, ঠিক আছে, সে কিন্তু এটা অ্যাক্টিং করছে। লেট দেখেন, ওকে। সো এখানে হচ্ছে গিয়ে আলী হায়দারও একটু ছোটোখাটো ঘুম দিয়ে ঘুম থেকে উঠলো। আর এদিকে আমি ভাই অনেক বেশি টায়ার্ড, আমি কি করব আমি বুঝতে পারছি না। সো একটু ট্রাই করি ঘুমানোর, দেখি। আর আজকে হচ্ছে আমাদের চলন, ঠিক আছে, যেটাকে বলে বরযাত্রা। সো আজকে হচ্ছে কি আমার ভাইয়ের বরযাত্রা নিয়ে আমরা যাব। সো আমি যেহেতু বলেছি আমি ট্রাই করব যে 3 দিনে 3টা ব্লগ করার। তো দেখি কতটুকু আমি করতে পারি। সো আজকে চলনের মধ্যে যাই, দেখি কি করা যায় কি না করা যায়। সব কিছুর ইনশাল্লাহ আমরা টিপস আপনাদেরকে দেখাবো। তো হাই বলো আলী হায়দার, হাই আলী হায়দার, সে হাই, হাই বলো, হাই, আসসালামু আলাইকুম। ইয়ে, সবাইকে আসসালামু আলাইকুম জানিয়েছে আমার আলী হায়দার। সো স্টে টিউনড উইথ আস। জাস্ট লুক অ্যাট হার। দেখেন পড়তে পড়তে সে ঘুম এসে গেছে। মানে তার হচ্ছে গিয়ে এটা জ্যামিতি পড়া বাকি, সে জ্যামিতি পড়বে বলছে। বাট হচ্ছে স্কুল থেকে আসার পর সে এত বেশি টায়ার্ড যে নিজে থেকেই ঘুমিয়ে পড়ছে। কিছু বলার নাই আসলে। এত বেশি নাওয়ে ডেজ পড়াশোনার চাপ বাচ্চাদের, যে তারা খুবই হচ্ছে কি বলবো, প্যানিকের মধ্যে থাকে না, যে কখন পড়তে হবে, কখন কি করতে হবে। টায়ার্ডনেস থাকার পরও পড়ার জন্য এরকম আগ্রহ দেখায় না, এটি তো অনেক। দেন হচ্ছে লাঞ্চ টাঞ্চ করে আমি আর আলী হায়দার বসে বসে আকাশ দেখছিলাম, কারণ আমার ঘর থেকে খুব সুন্দর একটা ভিউ থাকে। আমার ঘরের সামনের দিকটা যেহেতু একদম খোলামেলা, সো আকাশ বৃষ্টি সব কিছু দেখতে আমি অনেক বেশি পছন্দ করি। এখন সত্যি কথা বলতে কি, আমার এই ঘর ছাড়া আমার এখন কোথাও আর যেতেও ইচ্ছে করে না, কিছুই ভালো লাগে না। সো 2 মা ছেলে মিলে হচ্ছে গিয়ে একসাথে টাইম স্পেন্ড করছিলাম। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, অবশ্যই সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। সো এই হচ্ছে আমাদের আজকের বিকাল। তো হচ্ছে অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছে। সো ভাবলাম যে আস্তে আস্তে রেডি হই। এই শাড়িটা, রেড কালারের কাতান শাড়িটা আমি আজকে পরবো, এই গোল্ডেন ব্লাউজ দিয়ে। সব কিছু বের করে সেট আপ করছিলাম, কি পরবো কি না পরবো, অর্নামেন্টস থেকে নিয়ে সব কিছু। সো আমি রেডি হয়ে যাব কিছুক্ষণের মধ্যে। ওকে, সো উই আর ফাইনালি রেডি টু গো। বাট হচ্ছে গিয়ে এখন আমাদের কোনো ফোন কলস আসে নাই, আমরা একদম রেডি হয়ে গিয়েছি। কারণ এখান থেকে বরযাত্রা বের হবে, এখান থেকে আমরা বের হব, কারণ আমার বাসার কাছেই হচ্ছে গিয়ে সেন্টারটা। সো আমি বরযাত্রার সাথে যাচ্ছি না এটা ভেবে আমি একদম রেডি হয়ে আছি। সো মাইসুরা কাম হিয়ার, মি অ্যান্ড মাইসুরা, রেড ম্যাচিং ম্যাচিং। আর এখানে মানহা। সো এই হচ্ছে আমাদের আজকের আউটফিট লুক। অ্যান্ড আমার হাজব্যান্ডেরটা বাকি আছে, ও একটু বাইরে গিয়েছে, আসুক, আসলে ওকেও দেখিয়ে দিব। সো এই হচ্ছে আমার হাজব্যান্ডের আউটলুক। সে আজকে মাশাল্লাহ অনেক সুন্দর একটা কাবলি পরেছে। সো আমরা রেডি হয়ে বসে আছি। অনেক বেশি আর কি কেমন জানি লাগে রেডি হয়ে বসে থাকাটা। এদিকে মানহার অনেক মন খারাপ।
and he is watching his mobile and আমি আমার মোবাইল দেখছি। সো দেখি কখন বের হই। দেন আমরা চলে গেলাম ডিরেক্টলি সেন্টারে। এটা হচ্ছে নিউ ব্রাইড অ্যান্ড গ্রুম, সে মার্শাল্লাহ টু এভরিওয়ান। অ্যান্ড ওইখানে ওদের ফটো সেশন চলছিল, তো ওইখান থেকে আমি কিছু ভিডিওস নিয়ে নিলাম, আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে সব আমরা কাজিনরা, কাজিনের হাজব্যান্ড, কাজিন আরও অনেক সবাই মিলে একসাথে বসেছিলাম, বসে বসে কথা টথা বলতেছিলাম। দেন হচ্ছে ওইখানে আমরাও কিছু ফটো শ্যুট করে ফেললাম। এটা হচ্ছে সব বোনরা আমরা। দেন হচ্ছে নিউ ব্রাইড গ্রুম সবার সাথে আমরা ফ্যামিলি টিকচার একদম ভরপুর নিয়ে নিলাম। ওইখানে কিছু পোস্টোস দিয়েও আমরা পিকচার্স নিয়েছিলাম, বাসা থেকেও কিছু পিকচার্স নিয়েছিলাম। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে গিয়ে জামাইয়ের খাবারের টেবিল সাজানো হলো। এখন আমরা সবাই খেতে বসবো। এই হচ্ছে আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী জামাইয়ের খাবার। আমরা সবাই একসাথে বসে জামাই টেবিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করলাম। খুব সুন্দর করে টেবিলটা সাজানো হয়েছিল। সো ফাইনালি ব্যাক ইন হোম নাও, অ্যান্ড রাত বাজে 3:45 হবে। অনেক বেশি টায়ার্ড আজকে। আর মনে হয় না আমি ব্লগ কন্টিনিউ করতে পারবো। সো আজকের ব্লগ এই পর্যন্তই। টিল দেন, আসসালামু আলাইকুম।